আসসালামু আলাইকুম। দ্য স্ট্রেট পাথ চ্যানেলে আপনাদেরকে আবারও স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে কথা বলবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কার একটি ঘটনা নিয়ে। তবে তার আগে পবিত্র কোরআনের একটি আয়াত আপনাদেরকে শেয়ার করতে চাই। আয়াতের বাংলা অর্থ, এটি পবিত্র সূরা আল ইসরা, যেটাকে আমরা বনে ইসরাইল নামে চিনি, সেটার আয়াত নম্বর ৭, যেখানে মহান রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে যদি তুমি ভালো কিছু করো তাহলে তুমি নিজেরই উপকার করবে, আর যদি তুমি খারাপ কিছু করো তাহলে তুমি নিজেরই ক্ষতি করবে। অনেক গভীর এর অর্থে আমরা পড়ে আসছি। তবে আমরা চলে যাই গল্প। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী, যিনি এই কোরআনের আয়াতটিকে অনেক বেশি ভালোবাসতেন। তিনি যেখানেই যেতেন সেখানেই এই আয়াতটি জোরে জোরে এবং বারবার উচ্চারণ করতেন। কিন্তু সেই সময় একজন ইহুদি মহিলা ছিলেন, যিনি এই আয়াতটি শুনলেন এবং তাকে ভুল প্রমাণ করার জন্য এবং জনগণের কাছে তাকে অপ্রিয় করার জন্য চেষ্টা চালিয়ে গেলেন। তিনি একটি পরিকল্পনা করলেন যে তিনি কিছু মিষ্টি তৈরি করবেন, যাতে তিনি বিষ মিশিয়ে দিবেন এবং বিষ মিশানোর পরে তা তিনি সেই সাহাবীকে উপহার হিসেবে পাঠাবেন। যেই কথা সেই কাজ, তিনি মিষ্টি তৈরি করলেন, বিষ মিশালেন এবং সাহাবীকে উপহার পাঠালেন। সাহাবী যখন মিষ্টিগুলো পেলেন তখন তিনি ইতিমধ্যে রেডি হচ্ছিলেন, তিনি শহরের উদ্দেশ্যে যাবেন। তাই তিনি মিষ্টিগুলো সাথেই নিয়ে নিলেন। রাস্তায় যেতে যেতে তিনি পথে দুইজন ক্লান্ত ও ক্ষুধার্ত যাত্রীকে দেখলেন। তো ওনাদেরকে কিভাবে সাহায্য করবে সেটা চিন্তা করতে করতে তার মনে পড়লো মিষ্টির কথা। তিনি কিন্তু জানতেন না যে সেগুলিতে বিষ মেশানো ছিল। তাই তিনি সেই মিষ্টিগুলো সেই যাত্রীদেরকে দিলেন খাওয়ার জন্য। মিষ্টি খাওয়ার পরে দুইজন যাত্রী পড়ে গিয়ে তৎক্ষণাৎ মারা গেলেন। যখন তাদের মৃত্যুর খবর মদিনার নববী শহরে পৌঁছে গেল, তখন সাহাবীকে গ্রেফতার করা হলো। তাকে নবীর সামনে নিয়ে আসা হলো এবং তিনি আসল ঘটনা বর্ণনা করলেন সাহাবী। এবং সেই সাথে সেই ইহুদি মহিলা, যিনি মিষ্টির মধ্যে বিষ মিশিয়েছিলেন, তাকেও নবীর আদালতে আনা হলো। তিনি হতবাক হয়ে দেখলেন যে সেই মহিলা, সেই বৃদ্ধা, সেই ইহুদি বৃদ্ধা, যে মারা যাওয়া দুইজন যাত্রী আসলে তার নিজের দুইজন ছেলে, যারা একটি যাত্রায় বেরিয়েছিলেন। তিনি নবীর সামনে এবং সকলের সামনে তার মন্দ উদ্দেশ্যের কথা তিনি স্বীকার করলেন এবং তিনি স্বীকার করলেন যে মিষ্টির মধ্যে তিনি বিষ মিশিয়েছিলেন। তিনি নবীর সাহাবীকে হত্যা করার জন্য এই কাজ করেছিলেন, কিন্তু তার পরিবর্তে তার নিজের দুইজন ছেলেকে তিনি মেরে ফেললেন। তাই এটা একটা শক্তিশালী উদাহরণ হিসেবে কাজ করে যে যেমন কাজ করবেন আপনি তেমনই পাবেন। মহান রব্বুল আলামিন সেই আয়াতে যেরকমটা বলেছিলেন, যদি তুমি খারাপ চিন্তা করো, খারাপ কিছু করো, তবে তুমি নিজেরই ক্ষতি করো। এই আয়াতটি এটারই প্রতিফলন ঘটিয়েছে। সুতরাং আমাদের সবারই উচিত ভালো কিছু করা, অন্যের জন্য ভালো কিছু এক্সপেক্ট করা। তাহলে মহান রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করবেন আর আমাদেরকে ভালো কিছু উপহার দেবেন। সুতরাং আমরা যারা আছি, যারা অন্যকে নিয়ে অনেক চিন্তা করছি, তাদের অন্যকে নিয়ে চিন্তা করার আগে নিজেকে নিয়ে চিন্তা করা অনেক বেশি জরুরি বলে আমি মনে করি, এবং বেশি বেশি ইস্তেগফার করা, মহান রব্বুল আলামিনের কাছে ক্ষমা চান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।